দুপুরবেলা ঘুম থেকে উঠে যায় ছেলে প্রায় ৫টা সাড়ে ৫টার দিকে, কোনোদিন ৬টাও বাজে। আমিও রেস্ট নিয়ে নিই ততক্ষণ। তবে এই বিকাল বেলাটা উঠার পরে জানি না কেন একটু ঘ্যান ঘ্যান করে। আমি দেখছিলাম আর কিছু ডাক্তারদের বক্তব্যও পড়ছিলাম যে এই একই ওয়েদারে সানসেট যখন হয়, মানে একই রুম টেম্পারেচারে, তখন ওদের সেখানে একটু আনইজি ফিল হয়। তো তারা সাজেস্ট করেন তাদের সাথে একটু খেলা বা অন্য রুমে তাকে নিয়ে যাওয়া। কিন্তু আমি খুব একটা ওকে অন্য রুমে বা একতলাতে নিয়ে যাই না, কারণ একতলা টেম্পারেচারটা অনেকটা কম থাকে। ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই কারণেই ওকে খানিকক্ষণ কোলে নিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে আমি গেলাম বাকি কাজগুলো সারতে। ফিডিং বোতলগুলো স্টেরিলাইজ করব, পাম্পারের কন্টেনারটাও স্টেরিলাইজ করব। আর তার আগে সেগুলো সবকিছু ভালো করে ধুয়ে নেব বটল ক্লিনজার দিয়ে। বেবি বটল ক্লিনজার কিনতে পাওয়া যায়, তো আমি সেটাই ইউজ করি, মাদার্স স্পার্শেরটা। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু একেবারেই তুলা দুধ খায় না। ও কমপ্লিটলি ব্রেস্টফিড করে। ইভেন স্টার্টিং থেকে ব্রেস্টফিড করে বলে ওর বাইরের মিল্কটা সহ্যও হয় না একেবারেই। যেহেতু ও কমপ্লিটলি ব্রেস্টফিড করে, তো আমি আমার কনভেনিয়েন্স এর জন্য অনেক সময় মিল্কটা তুলে রেখে, মানে পাম্প করে বোতলের ফ্রিজারে রেখে দিই। তো সেটা খানিকক্ষণ পরে আবার হট ওয়াটারে একটু ওয়ার্ম করে নিই, রুম টেম্পারেচারে এনে ওকে খাইয়ে দিই। যাই হোক, এদিকে বোতলগুলো বয়েল হয়ে গেছে আর ও একটু ঘ্যান ঘ্যান করছিল, যে কারণে এই খেলনাটা খানিকক্ষণ আমি চাবি দিয়ে চালিয়ে দিলাম। এটা বেশ ভালো পছন্দ করে, খানিকক্ষণ এটা দেখে ভুলে থাকে আর কি। ততক্ষণ আমি এদিকে ওকে এখন ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করবো, মানে বডি লোশন দিয়ে আর কি ম্যাসাজ করবো। সেই জন্য সেই সমস্ত জিনিসগুলো রেডি করে নিচ্ছিলাম। ফেস আর ডাইপার এরিয়াটা আমি সবসময় কটনটাকে ওয়ার্ম ওয়াটারে ডিপ করে তারপরেই ওকে ওয়াশ করাই। ডাক্তার এভাবেই বলেছে এবং এটা সব থেকে হাইজেনিক ওয়ে। আর বাইরে থাকলে আমি একমাত্র ওয়েট ওয়াইপস ইউজ করি, বাড়িতে একেবারেই কোনো রকম ওয়েট ওয়াইপস আমি ইউজ করি না। যদিও বেবি ওয়াইপস গুলো খুবই সেফ, তবুও কটনের থেকে বেশি ভালো কিছু আছে বলে আমার মনে হয়নি এখনো অবধি। তারপর আমার রোজকার কিছু সন্ধ্যের কাজ থাকে, যেমন এই কর্পূরটা জ্বালিয়ে দিই, ঘরে একটা সুন্দর পজিটিভিটি আসে, একটা সুন্দর স্মেল থাকে। আর বাইরে তুলসী মঞ্চে একটু জল দিয়ে ধূপ দিয়ে দিই। আর তারপরে একটু ছেলের সাথে খেলাধুলো করছিলাম, আর ওর বাবারও আসার টাইম হয়ে গেছিল, আমি ভাবছিলামও। আর ভাবতে ভাবতেই চলে এসেছে ওর বাবা। আর নিয়ে এসেছে চপ, তো বললো তাড়াতাড়ি চপ মুড়ি রেডি করে ফেলো। ততক্ষণে ও ফ্রেশ হয়ে এসে ছেলেকে নিয়ে বসবে। আর এদিকে বাবাকে দেখে তো ছেলে বেজায় খুশি। এখন বাবা ছেলে মিলে খানিকক্ষণ খেলাধুলো করবে। আমি আমার বাকি কিছু কাজ, আর এদিকে চপ মুড়ি নিয়ে এসে সেটা রেডি করে নিয়ে চলে আসবো। হয়ে গেছে, এবারে গরম গরম চা আর চপ মুড়ি দিয়ে কাটবে আজকে সন্ধেটা। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। টাটা।